আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। যেহেতু ফেস্টিভ সিজন চলছে আর সামনে আমাদের মুসলমানদের শবে বরাত, আর এই দিনে আমরা বিভিন্ন রকমের হালুয়া খেয়ে থাকি। তাই আজকে আমার বন্ধুদের সাথে শেয়ার করছি বম্বে কারাচি হালুয়া, বা আমরা পুরান ঢাকায় বলে থাকি মাসকাটের হালুয়া। আর এই মজাদার হালুয়াটি ঘরে বসে আমার বন্ধুরা যে কেউ তৈরি করে ফেলতে পারো। আর এই হালুয়াটা তৈরি করার জন্য আমি এখানে একটা বলে মেজারমেন্ট কাপের 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর 2 কাপ হচ্ছে এখন পানি নিয়ে নিচ্ছি। আর এখন পানিটা নিয়ে আমি ভালো করে পানিটার সাথে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিচ্ছি। আর কর্নফ্লাওয়ারটা যাতে কোনো রকমের দলা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, তাই ভালো করে মিক্স করে নিচ্ছি চামিচ দিয়ে। আর এখানে হচ্ছে কর্নফ্লাওয়ারটা অলরেডি গোলানো হয়ে গেল পানিতে, এটা আমি সাইড করে রেখে দিলাম এই মিক্সারটা। আর এখানে হচ্ছে আমি চুলাতে হচ্ছে ফ্রাই প্যান বসিয়ে মেজারমেন্ট কাপের 2 কাপ হচ্ছে চিনি অ্যাড করে দিলাম, আর সাথে হচ্ছে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে আমি এখানে চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, তা না হলে চিনিটা কিন্তু দলা বেঁধে যাবে। আর চিনিটা যাতে একদমই ক্রিস্টাল না হয়ে যায়, তাই আমি এখানে 1 চামচ লেবুর রস দিয়ে দিলাম। এতে হচ্ছে চিনিটা ক্রিস্টাল হবে না, চিনিটাতে কিন্তু অলরেডি বলক চলে এসেছে শিরাটাতে। আর আমি আবারও ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার হচ্ছে আমি আঁচটা বন্ধ করে দিলাম, চুলার আঁচটা একদম। যখন একটু ঠান্ডা হয়ে যাবে চিনির শিরাটা, তখন হচ্ছে আমি কর্নফ্লাওয়ার মিক্সচারটা ঢেলে দিচ্ছি। আর এখন কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, অনবরত বারবার নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে কর্নফ্লাওয়ারটা কিন্তু একদমই দলা বেঁধে যাবে আর তখন কিন্তু নাড়াচাড়া করা মুশকিল হয়ে যাবে। আর এখন বারবার হচ্ছে আমি অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, কোনো মতেই হচ্ছে চামিচটা থামানো যাবে না, বারবার হচ্ছে নাড়াচাড়া করে থাকতে হবে। এতে আস্তে আস্তে হচ্ছে কর্নফ্লাওয়ারটা ঘন হতে থাকবে। আর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এরকম করে যখন ঘন হয়ে আসবে হালুয়াটা, তখন হচ্ছে ঘি দিয়ে দিতে হবে। তবে ঘিটা হচ্ছে আমি সাথে সাথে একেবারে অনেকগুলো দিচ্ছি না, অল্প অল্প করে ঘিটা 1 চামচ করে দিচ্ছি। আর দিয়ে 5 মিনিট করে হচ্ছে নাড়াচাড়া করে নিতে হবে। এতে হালুয়াটাতে সুন্দর মতো ঘিটা মিক্স হয়ে যাবে, এই হালুয়াটা খেতে কিন্তু ততটাই দারুণ লাগবে। আর এরকম হচ্ছে আমি ঘিটা 5 মিনিট করে নাড়াচাড়া করে করে এরকম হচ্ছে আমি 7 থেকে 8 চামচের মতো ঘি দিচ্ছি এখানে। তোমরা তোমাদের মতো যতটা ফ্লেভারফুল করতে চাও এই হালুয়াটা, তত বেশি ঘি দিতে পারো, কারণ এই মাসকাটের হালুয়াটাতে যত বেশি ঘি দিবে এটা খেতে কিন্তু ততটা ফ্লেভারফুল আর দারুণ হয়। তোমরা অনেকেই আছো মাংস দিয়ে খেতে পছন্দ করো, তবে আমরা কিন্তু পুরান ঢাকায় রুটি পরোটা দিয়ে এই হালুয়াটা খেতে খুবই পছন্দ করি। আর এখন হচ্ছে আমি এটা একটু কালার করার জন্য ফুড কালার ইউজ করছি। আমি এখানে অরেঞ্জ কালার ইউজ করছি, তোমরা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারো, যাতে এটা কালারফুল হয় আর দেখতে দারুণ লাগে। আর ভালো করে হচ্ছে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কালারটা চলে এসেছে। আর এটা আস্তে আস্তে একদমই হচ্ছে স্টিকি আর তেল ছাড়তে শুরু করেছে, তাই এখানে আমি বিভিন্ন রকমের বাদাম ইউজ করে দিলাম, কাঠবাদাম, কাজু বাদাম। আর এখানে অল্প একটু হচ্ছে আমি এলাচ দিয়ে দিলাম, 2টা গুঁড়া করে। এতে দারুণ একটা ফ্লেভার আসবে, অ্যারোমা আসবে। হালুয়া থেকে কিন্তু যদি অ্যারোমাই না আসে তাহলে কিন্তু সেটা হালুয়াই মনে হয় না। আর সাথে হচ্ছে আমি রোজ ওয়াটার দিয়ে দিলাম 1 চামচের মতো, এতে দারুণ ফ্লেভার আসবে। আর যখন এরকম করে তেল ছাড়তে শুরু করবে, ঘিটা ছাড়তে শুরু করবে, তখন কিন্তু আমি নামিয়ে নেব। আর এই বাটিটা কিন্তু, অথবা মোল্ড বা যেই বাটিতেই তোমরা এই হালুয়াটা সেট করবে, সেটা কিন্তু আগে থেকে হচ্ছে ঘিটা মিক্স করে না রেডি করে রাখবে, যাতে হালুয়াটা হয়ে আসতে সাথে সাথেই যাতে বাটিটাতে সেট করা যায়। আর এরকম হচ্ছে আমি একটা পেপার দিয়ে দিলাম উপর দিক থেকে, যাতে হালুয়াটা যখন শুকিয়ে যাবে তখন সাথে সাথে যাতে উঠে আসে। আর আমি একটু বাদাম ছড়িয়ে দিলাম, এতে দেখতে সুন্দর হবে। আর এখন হচ্ছে যেহেতু আমার হালুয়ার মিক্সচারটা অলরেডি রেডি হয়ে গিয়েছে, তাই হচ্ছে আমি বাটিটাতে ঢেলে দিলাম। আর তোমরা যে কোনো মোল্ড, যে কোনো বাটি, তোমরা যে যেটাতে হচ্ছে হালুয়াটা সেট করতে চাও সেটাতে দিয়ে দিতে পারো। আর এখন হচ্ছে আবারও আমি উপর দিক দিয়ে হচ্ছে বাদামগুলো ছড়িয়ে দিলাম, এতে দেখতে হালুয়াটা আরও খেতে কিন্তু দারুণ লাগবে, কারণ প্রতি বাইটেই বাদাম পাওয়া যাবে। আর কিছুক্ষণের জন্য আমি টেম্পারেচারে ঠান্ডা করে ফেললাম, এটা কিন্তু ফ্রিজে মোটেও রাখা, তাহলে কিন্তু এটা জমাট বেঁধে যায়। আর এখন হচ্ছে আমি প্লেটে নামিয়ে নিচ্ছি, কিছুক্ষণ পরেই কিন্তু এটা ঠান্ডা হয়ে গিয়েছে। আর পেপারটা দিয়েছিলাম সেই পেপারটা হচ্ছে আমি সরিয়ে নিচ্ছি। তোমরা দেখতে বাহিরের মতো মোটেও মনে হচ্ছে না যেটা আমি বাসায় তৈরি করেছি। আর আমাদের পুরান ঢাকায় বেকারি আমাদের সেটা হচ্ছে এই মজাদার এই মাসকাটের হালুয়াটা পাওয়া যায়। এটা খুবই আমার মায়ের ফেভারিট একটা হালুয়া, আর প্রতি বছরই হচ্ছে এই হালুয়াটা তৈরি করা হয়। তাই ভাবলাম এইবার আমার বন্ধুদের সাথেও শেয়ার করা যাক, যাতে আমার বন্ধুরাও একবার হলেও এই মজাদার স্টিকি হালুয়া
মাসকাটের হালুয়া বা বোম্বে কারাচি হালুয়াটা টেস্ট করতে পারো। তোমরা তো অনেকেই মাংস দিয়ে খেতে পছন্দ করো, তবে আমাদের পুরান ঢাকায় কিন্তু আমরা রুটি পরোটা দিয়ে এই হালুয়াটা খেতে খুবই পছন্দ করি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। আমি এখন একটু ডেকোরেশন করে দিলাম, কারণ আমার কাছে যে কোনো জিনিস একটু ডেকোরেশন করলে ছোটো বড় কিন্তু সবাই আকর্ষণ হয়, আর আমার কাছেও দেখতে খুব ভালো লাগে। আশা করি আমার বন্ধুদের কাছে এই বোম্বে কারাচি হালুয়া রেসিপিটি ভালো লেগেছে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাকে সাপোর্ট করনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।